বের করলাম অতি পুরাতন একটি জিনিস। আমার হাতে দেখতে পাচ্ছেন সেই 80-র দশকের একটি হারিকেন। এই হারিকেন নিয়ে কত ইতিহাস, কত না গল্প, কিন্তু আজ শুধু এই হারিকেন স্মৃতি হিসেবেই রয়ে গেছে। এখনো দু একজনের বাড়িতে হয়তো পাওয়া যেতে পারে, অনেক পুরাতন। আজকের দিনে এই হারিকেনটি শুধু একটি পুরাতন জিনিসই নয়, 80-র দশকের একটি গল্প। এই হারিকেনটি হয়তো একটি পুরাতন জিনিস, কিন্তু 80-র দশকে এই হারিকেনই ছিল একটি পরিবারের ভরসা। যখন গ্রামে বিদ্যুৎ ছিল না, এই হারিকেনের আলোয় শিশুরা লেখাপড়া করত। এই হারিকেনের আলোয় কৃষকরা হাট বাজার করে এসে সংসারের হিসাব খাতায় লিখে রাখতো। মায়েরা এই হারিকেনের আলোয় রান্না করত। এই হারিকেনের আলোয় লেখাপড়া করে আজ কত বড় বড় অফিসার। ভাবা যায়, সামান্য একটি ছোট্ট আলোয় লেখাপড়া করে কত বড় বড় অফিসার আজ মানুষের মতো মানুষ হয়েছে। অথচ আজ অত্যাধুনিক আলো, পাওয়ারফুল আলো থাকা সত্ত্বেও লেখাপড়ার যেন কোনো উন্নতিই বোঝা যাচ্ছে না। আজ এই হারিকেনটি শুধু একটি বাতি নয়, একটি সময়ের গল্প, একটি সময়ের প্রজন্ম, একটি সময়ের সংগ্রাম। এই হারিকেনের আলোয় আমরা বাবার সাথে রাত্রে তাল কুড়াতে যেতাম। ছোট্ট একটি আলো, শুধু পা পর্যন্ত দেখা যেত, বেশি দূরে যেত না। আর আজ সে আলো কত দূরে যাচ্ছে। আজ ঘরে ঘরে বিদ্যুতের আলো, ফ্ল্যাশ লাইট, অত্যাধুনিক আলো, কিন্তু এই হারিকেনের মতো অনুভূতি কি দিতে পারে? হয়তো না, কিন্তু এই হারিকেনের আলোয় মিশে আছে আমাদের শৈশব। কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করেছেন বা শুনতে বা জানতে চেয়েছেন, এই হারিকেনটি আসলে আবিষ্কার হয়েছে কোথা থেকে? তাই পুরাতন একটি হারিকেন আমার কাছে শুধু স্মৃতি নয়, একটি গল্প। বাংলাদেশে তাজ হারিকেন খুব ব্যাপক জনপ্রিয় অর্জন করেছিল বাংলাদেশে। ঝলমলে আলো ছিল, তারপরে আস্তে আস্তে অর্থের দিকে বিবেচনা করে সবাই যেন কিনতে পারে, ছোট বড় ডিম লাইট কত কি বের হয়েছে। তো আমার কাছে এই হারিকেনটি আজও রয়ে গেছে। এটার নকশা খুব ভালো করে করা হয়েছে, দেখুন এর কাঁচটা ভেঙে গেছে। এটি আমি জ্বালিয়ে দেখাবো আপনাদের। আজকে তেল কিনে নিয়ে এসেছি। এই হারিকেনের ল্যাম্পের প্রথম ধারণা উন্নত করেন জার্মান বংশোদ্ভূত
উদ্ভাবক ডিটস কোম্পানির নির্মাতারা। ঊনবিংশ শতাব্দী ইউরোপ, আমেরিকা, ভারত, বাংলাদেশ সহ বেশ জনপ্রিয়